আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছেন। তোমাদের সাথে আজকে আলোচনা করব যশোর বোর্ডের 2025 সালে এসএসসি পরীক্ষা এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেটি যশোর বোর্ডের 1 নাম্বার প্রশ্নে পাবে। এছাড়াও 2025 সালের অন্যান্য বোর্ডে যে অঙ্কগুলো এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সবগুলা ক্লাস আমার আগে থেকে চ্যানেলে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো দেখে আসতে পারো। শুরু করা যাক 1 নম্বরের a equal to x belongs to n যেন 2 less than x less than or equal 7। আবার s অর্থাৎ এটা একটা অন্যয় ইকুয়াল p q, p belongs to a, q belongs to a এবং p minus q equal to 2। 2 নম্বর উদ্দীপকে m plus 3 n minus 4 equal 3n plus 4 m minus 3। এটা হলো ক্রমজোড়ের একটা কাজ। কেমন? এটা অনুসরণী 2 এ আছে। হ্যাঁ, এই অঙ্কগুলো সাধারণত অনুসরণী 2 এর থেকেই আসে। ক নম্বরে c equal 12 19 অর্থাৎ c এর উপাদান হলো 12 এবং 19, b এর উপাদান হলো b এবং 19 হলে পাওয়ার অফ c ক্যাপ d এর মান নির্ণয় করো। এটা হলো ক্যাপ অথবা সেট সেট অথবা ইন্টারসেকশন, অর্থাৎ উভয়ের মধ্যে যা মিল আছে সেগুলাই নিব যদি এই চিহ্ন দেওয়া থাকে। উভয় বলতে এখানে c এর মান এবং d এর মান। তাহলে আমি শুরু করতে পারি। দেওয়া আছে c ইকুয়াল টু এত এবং d ইকুয়াল টু এত। তো প্রদত্ত রাশিমালায় পাওয়ার অফ c ক্যাপ d এর মান আছে। তো একসাথে তো পাওয়ার অফ c ক্যাপ d এর মান বের করা যায় না। আমি শুরুতে c ক্যাপ d এর মান বের করব, অর্থাৎ c ইন্টারসেকশন d এর মান বের করব। শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এটার মাধ্যমে উভয় দিকে যেগুলো কমন আছে সেগুলাই নিতে হয়, অর্থাৎ এখানে কমন আছে কে 19, এই 19টাই নেব। তাহলে এখানে দেখো c ক্যাপ d এর মান হলো 19, পাওয়ার অফ c ক্যাপ d, পাওয়ার অফ c ক্যাপ d মানে c ক্যাপ d কে যতটা উপাদানে ভাঙা যায়, যতটা ভাবে ভাঙা যায়, অর্থাৎ এর উপসেট গুলো বের করতে হবে। তাহলে এখানে আছে 19, 19 হলো একটি উপাদান। তাহলে এটাকে ভাঙলেও সর্বোচ্চ পাওয়া যায় 19 পাওয়া যাবে, আর কিছুই যদি না পাই তখন ফাঁকা সেট পাওয়া যাবে। অর্থাৎ যদি উপাদান সংখ্যা একটা হয় উপসেট হবে 2টা। কেমন? এটাই হলো এই প্রশ্নটার সমাধান। এখন খ নাম্বার প্রশ্নটার আনসার করব। খ নাম্বার লেখা আছে 1 হতে s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 1 এখানে 1 হলো এটা, এই এ এবং s এর সমন্বয়ে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তোমরা তো যেহেতু অনুসরণ ভিত্তিক অঙ্কগুলা করেছো তাহলে এইগুলা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। আর তোমাদের সবার প্রতি একটাই পরামর্শ রইল, অবশ্যই অনুশীলন ভিত্তিক যে অঙ্কগুলো আছে এগুলো আগে ক্লিয়ার করবা। এগুলো যদি করে তুমি বোর্ডের অঙ্কগুলা করতে বসো তখন তোমার কাছে উক্ত অধ্যায় এবং উক্ত অঙ্কগুলো তোমার কাছে ইজি লাগবে। তোমাদের সুবিধার্থে কিন্তু বোর্ডের অঙ্কগুলো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা ওই অঙ্কগুলো, গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো সেগুলো তোমরা দেখে আসতে পারবে। এখন আমি শুরু করব দেওয়া আছে দিয়ে আগে এর মানটা, এর উপাদানগুলো নির্ণয় করব, তারপর এই অনুযায়ী আমি কাজ করব। প্রথমে শুরুতে লিখলাম দেওয়া আছে a equal to x belongs to n। n মানে হলো স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাগুলো 2 এর চেয়ে বড় কিন্তু 7 এর চেয়ে ছোট বা সমান সেই উপাদানগুলো আমাকে নিতে হবে। তাহলে 2 এর চেয়ে বড় 3 4 5 6 7, 7 এর চেয়ে ছোট বা সমান নিতে হবে, সেজন্য 7 সহ তুমি নিতে পারবে। এখন সেটার আলোকে আমাকে সম্পর্কটা তৈরি করতে হবে। এখানে s equal to যেটা আছে সেটা লিখব। এখানে আবার শর্তের মধ্যে আরেকটা লেখা আছে p minus q equal to 2। এই p minus q equal to 2 লিখলাম। তাহলে p minus q equal to 2 মানে হলো p equal to 2 plus q, অর্থাৎ c এর মান হবে q এর চেয়ে আরো 2 বেশি। 2 plus q মানে q এর চেয়ে 2 বেশি।
পি এর মান নির্ণয়ের জন্য কিউ এর বিভিন্ন মান ধরে বা কিউ এর বিভিন্ন মান বসিয়ে নিচের ছকটি তৈরি করি। উপরে পি মান, নিচে হলো কিউ এর মান। তো তুমি এখানে একটা কাজ করতে পারো, আমি যদি এখানে কিউ এর মান আগে বসিয়ে দিই তাহলে আমার জন্য সুবিধা হয়। এখানে কিউ কিন্তু এর উপাদান এবং পিও কিন্তু এর উপাদান, অর্থাৎ এর মধ্যেই পি এবং কিউ এর মানগুলো আছে। তাহলে এর মান 3 4 5 6 7, এটা যদি কিউ তে বসিয়ে দিই আগে তাহলে আমার জন্য সুবিধা হয়। 3 4 5 6 7। এখানে দেখো কিউর মান 3, কিউর মান 3 হলে ফির মান হবে কত? 5। কিভাবে 5 বসালাম? এই যে এখানে কিউর মান কত বসিয়েছি? 3। এখানে যদি কিউর জায়গায় 3 বসাও, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 5 এটা কার মান হবে? পি এর মান হবে। আবার কিউ এর মান 4 বসাবো, কিউ এর মান যদি 4 বসাই, 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এটা কার মান? পি এর মান। ঠিক একইভাবে 5 আর 2 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 8, 7 আর 2 যোগ করলে 9 হয়। অর্থাৎ পি এর মান হবে কিউ এর চেয়ে আরো কত বেশি? 2 বেশি। এখানে এর মানের মধ্যে কিন্তু এই যে 8, এটা এর মানের মধ্যে কোথাও নাই। 9 এটাও এর মানের মধ্যে কোথাও নাই। আছে কি? 5 আছে, 6 আছে, 7 আছে, এগুলো এর মানের মধ্যে আছে। যারা এর মানের মধ্যে নাই তাদের সম্পূর্ণ সেটটাই গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এই সেটটা গ্রহণযোগ্য হবে না, এদিকে এই সেটটা গ্রহণযোগ্য হবে না। না হওয়ার কারণ হলো যে এদের মধ্যে 8 এবং 9 আছে, যারা এর মধ্যে নেই। তাহলে আমি গ্রহণ করতে পারবো কোনটা? এই সেটটা, এই সেট, এই সেট। যেহেতু 8 9, 8 আর 9 নট বিলংস টু এ, নট বিলংস টু মানে বিলংস টুর উপরে কাটা দিতে হবে, নট বিলংস টু এ অর্থাৎ এর উপাদান নয়। সেজন্য সুতরাং 8 6 9 7 ওরা কার উপাদান নয়? এস এর উপাদান নয়, নট বিলংস টু এস। কথা বুঝতে পারছো? 8 এবং 9 এর উপাদান না হওয়ার কারণে এই সম্পূর্ণ দুইটা সেট গ্রহণযোগ্য হবে না, সেজন্য নট বিলংস টু এস লিখলাম। তাহলে গ্রহণযোগ্য কে কে হচ্ছে? 5 3 6 4 7 5। সুতরাং এস ইকুয়াল টু সুতরাং নির্ণয়, এখানে কাকে চাই? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এস অন্যকে। তাহলে এস অন্যকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটাই হবে এস ইকুয়াল টু, এখানে যা পাইছি তাই লিখে দিবে, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে? আর যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, ডোমেন হলো কোন সেটের প্রথম উপাদান 5 6 7 আর রেঞ্জ হলো 3 4 5। এভাবে করে খ নাম্বার প্রশ্নটা তুমি সমাধান করবে। গ নম্বরে 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এন এর মান নির্ণয় করা। এই যে এখান থেকে ক্রমজোড়ের নিয়ম ব্যবহার করে এম এবং এন এর মান নির্ণয় করতে হবে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে অর্থাৎ সেট নিতে হবে, উপাদান নিতে হবে, এখান থেকে একটা উপাদান নিতে হবে। m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4। আর এদিকে হলো n মাইনাস 4 ইকুয়াল টু m মাইনাস 3। যেহেতু m আমি বাম পাশে লিখতেছি সেজন্য এটা আগে লিখবো। এখন আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে m m কাটা যায়, কি করছি? বিয়োগ করছি, বিয়োগ করে। তোমরা তো জানো বিয়োগ করলে এখানে সাইন গুলো পাল্টে যায়, অর্থাৎ এটার আগে সাইন মাইনাস আছে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। 3 এ 3 যোগ করলে 6 ইকুয়াল, বিয়োগ করলে 3n থেকে n গেলে 2n, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস হলে 4 আর 4 যোগ করলে 8 প্লাস 8। এইট কে বিপরীত পাশে নিয়ে যাব, 6 মাইনাস 8 মাইনাস 2 উপরে থাকবে, 2 নিচে থাকবে, অর্থাৎ n এর মান হবে -1। এই কাজগুলো তো অবশ্যই তোমরা বুঝো। তাহলে n এর মান কত পেয়েছি? -1 পেয়েছি।
এখন তুমি n এর মান সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসিয়ে তুমি m এর মান বের করতে পারবে। এটাকে সমীকরণ 1 ধরতে পারো, এটাকে সমীকরণ 2 ধরতে পারো। হ্যাঁ, এখন যেখানে বসাও না কেন তুমি কিন্তু m এর মান পেয়ে যাবে। আমি n এর মান সমীকরণ 2 নং এ বসাই। n equal to -1 সমীকরণ 2 নং এ বসাই। তাহলে সমীকরণ 2 নংটা ছিল এটা m-3 equal to n-4, বা m-3 বসাই দিলাম ইকুয়াল n এর মান হলো -1 -4 -5 +3, সুতরাং m ইকুয়াল -2। সুতরাং নির্ণয় mn ইকুয়াল টু m এর মান হলো -2 এবং n এর মান হলো -1। এভাবে করে তোমাকে সমাধানটা লিখতে হবে। তাহলে এটাই হলো 1 নম্বর প্রশ্নের সমাধান। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো প্রায় সময় পরীক্ষায় আসে। কেমন? তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।